এই যেখানে দেখুন লাইসেন্স প্রিন্টিং কমপ্লিটেড, ঠিক আছে। এখন পর্যন্ত আপনার ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটি তৈরি হয়নি। ই ড্রাইভিং লাইসেন্স এখানে আপনি ট্যাপ করে দিয়ে আপনি আপনার ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি ডাউনলোড করে নিতে পারেন অনলাইন থেকে। ওটা দেখলে তখন আপনাকে আর মামলা দিবে না। আপনার ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা কিভাবে জানবেন, এই ভিডিও দেখে জেনে নিন। আপনি যদি নতুন ড্রাইভিং লাইসেন্স অথবা ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য সকল ধাপ কমপ্লিট করে থাকেন, যেমন ছবি তোলা, ফিঙ্গার দেওয়া, পরীক্ষা দেওয়া সহ সবকিছু, তাহলে আপনার শুধু এখন অপেক্ষা ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটি হাতে পাওয়ার। বাট আপনি জানেন না আপনার ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা। সো এই ভিডিওটি দেখে জেনে নিন আপনার ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন। আপনি যদি কোনো প্রতিষ্ঠান অথবা কোনো ব্যক্তির মাধ্যমে আপনার নতুন ড্রাইভিং লাইসেন্স অথবা ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য আবেদন করে থাকেন, তাহলে আপনি জাস্ট তার কাছ থেকে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি নিয়ে নেবেন। সেই ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে আপনি নিজেই জেনে নিন আপনার ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা। সো কিভাবে জানবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে মোবাইল স্ক্রিনে দেখে নিন। ওকে, মোবাইল দিয়ে আপনার ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা এটা জানার জন্য আপনার মোবাইল থেকে গুগলে চলে যাবেন। সার্চ বারে গিয়ে বিএসপি লিখে সার্চ করে দিবেন। এবার এখান থেকে প্রথমে যে ওয়েবসাইটটা পাবেন বিআরটিএ সার্ভিস পোর্টাল ইউজার লগইন, এখানে ট্যাপ করে দিবেন। এবার আপনার বিএসপি অ্যাকাউন্ট লগ ইন করার অপশন চলে আসছে। এখান থেকে সবার নিচে দেখেন যে প্লিজ ক্লিক হেয়ার, এই ক্লিক হেয়ারের এখানে ট্যাপ করে দিবেন। এবার এখান থেকে আমি জুম করে দেখাচ্ছি, এখানে এটা কেটে দিবেন এবং ডান পাশে দেখেন প্রবেশ করুন নিবন্ধন লেখা আছে, তো আপনি প্রবেশ করুনে ট্যাপ করে দিবেন। এখন আপনি এখান থেকে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে নিচে আপনার সিকিউরিটি কোডটা আছে, এখানে দেওয়া আছে এই যে সিকিউরিটি কোড, এই কোডটা যেন ভুল না হয়, এখানে যা দেওয়া আছে সেই কোডটা এখানে বসিয়ে দিয়ে লগ ইন করে নেবেন। কোডটা একেবারে দেখে খুব সুন্দর মতো বসাবেন যেন এই কোডটা ভুল না হয়, ভুল হলে আপনি কিন্তু লগ ইন করতে পারবেন না। দেন লগ ইনে ট্যাপ করে দিবেন। এবার আপনার বিএসপি অ্যাকাউন্টের ড্যাশবোর্ডটা চলে এসেছে। এখান থেকে আপনি 2 নম্বরে দেখেন একটা অপশন দেওয়া আছে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন, ঠিক আছে। এই যে 2 নম্বরে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন, এই অপশনটাতে আপনি ট্যাপ করে দিবেন। এবার এখান থেকে আপনার ডান দিকে একটু সোয়াইপ করবেন। এখান থেকে ডান দিকে সোয়াইপ করলে আপনার ড্রাইভিং লাইসেন্সের বর্তমান কি অবস্থায় আছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। তো এটা আপনার ড্রাইভিং লাইসেন্সটি কোন পর্যায়ে আছে এখানে দেখুন লেখা আছে অনুমোদনের জন্য অপেক্ষা, ঠিক আছে। এখান থেকে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের যে নাম্বারটা জেনারেট হয়েছে সেই ড্রাইভিং লাইসেন্সে যে নাম্বারটা দেওয়া থাকে সেই নাম্বারটি কিন্তু এখান থেকে দেখতে পাবেন। এবং ডান পাশে দেখুন লেখা আছে, এই দেখুনে যদি আপনি ট্যাপ করে দেন তাহলে কিন্তু আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটি স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা সেটা জানতে পারবেন। এই যেখানে দেখুন লাইসেন্স প্রিন্টিং কমপ্লিটেড, ঠিক আছে। তার মানে এই ঘরটা এখনো খালি আছে। তো এই ঘরটা খালি থাকার অর্থাৎ হচ্ছে এই ঘরের এখানে কোনো টিক চিহ্ন নাই এবং ডান পাশে কোনো তারিখ দেওয়া নাই। এখানে যদি টিক চিহ্ন এবং তারিখ দেওয়া থাকতো তাহলে বোঝা যেত যে আপনার স্মার্ট কার্ডটা তৈরি হয়েছে, ঠিক আছে। তো সবগুলোর উপরে দেখেন টিক চিহ্ন দেওয়া আছে। তো এই ঘরটাতে কিন্তু এখানে টিক চিহ্ন দেওয়া নাই এবং এখানে ডেট দেওয়া নাই। তার মানে এখন পর্যন্ত আপনার ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটি তৈরি হয়নি। যদি তৈরি হতো তাহলে এখানে টিক চিহ্ন থাকতো। তো এইভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ডটি কমপ্লিট হয়েছে কিনা। এটা যখন আপনার কমপ্লিট হবে তখন এখানে টিক চিহ্ন দেখতে পাবেন এবং পাশে ডেট দেখতে পাবেন যে কোন ডেটে এই স্মার্ট কার্ডটি তৈরি করা হয়েছে। আর আপনার স্মার্ট কার্ডটি যদি তৈরি হয়ে না থাকে তাহলে কিন্তু আপনি ই পেপার ড্রাইভিং লাইসেন্স দিয়ে কিন্তু গাড়ি চালাতে পারবেন, আপনার গাড়ি চালাতে কোনো সমস্যা হবে না। এই যে এখানে দেখতে পাচ্ছেন ই ড্রাইভিং লাইসেন্স, এখানে আপনি ট্যাপ করে দিয়ে আপনি আপনার ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি ডাউনলোড করে নিতে পারেন অনলাইন থেকে। এটা যদি আপনি ডাউনলোড করে আপনার সাথে রাখেন তখন আপনার ট্রাফিক পুলিশ যখন আপনাকে লাইসেন্স চেক করবে তখন আপনি ওই ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি শো করলে ট্রাফিক পুলিশ বুঝতে পারবে যে আপনার ড্রাইভিং লাইসেন্স আপনি তৈরি করতে দিয়েছেন বা নবায়ন করতে দিয়েছেন। ওটা দেখলে তখন আপনাকে আর মামলা দিবে না, ঠিক আছে। আর ই পেপার ড্রাইভিং লাইসেন্স কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করতে হয় এই সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে। আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই ই পেপার ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করার ভিডিওটি লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্কে ক্লিক করে ওই ভিডিওটি দেখে আপনি ই পেপার ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করে নেবেন। সো দর্শক দেখে নিলেন আপনি কিভাবে চেক করবেন আপনার ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা। ড্রাইভিং লাইসেন্সের আপনার জন্য কিছু দরকারি ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। হয়তোবা কোনো না কোনো ভিডিও আপনার কাজে লাগতে পারে। আর ভিডিওটি শেয়ার করে দিয়ে একটা লাইক করে দিবেন। আর আপনার যে কোনো ধরনের জিজ্ঞাসা অথবা কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাবেন, আমি রিপ্লাই দিয়ে জানিয়ে দিব। আর এই ধরনের সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দিন।
আজ এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।